সপ্তাহান্তের শুরুতেই প্রবল দুর্যোগ, শতাধিক বিমান উড়তে দেরি, রাখীবন্ধনের দিনে অচল জনজীবন। কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। শনিবার সপ্তাহান্তের শুরুতেই প্রবল বর্ষণে জেরবার উঠল দিল্লি এনসিআর এলাকা। একটানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়ল রাজধানীর একাধিক এলাকা, জলমগ্ন হয়ে পড়েছে বহু জায়গা। ফলে রাখি বন্ধনের মতো বিশেষ দিনে কার্যত কাবু হয়ে পড়েছে শহরের জনজীবন। এই আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে উঠতে হচ্ছে শতাধিক বিমানের অন্তত 4টি বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় মৌসুম ভবন গোটা দিল্লির জন্য বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পূর্ব ও মধ্য দিল্লিতে দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টির সম্ভাবনাও। ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের আপডেট নেওয়ার পরামর্শ দিয়েছে। বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া প্রতিকূল হলেও বর্তমানে অপারেশন স্বাভাবিক রয়েছে। ইন্ডিগো ও স্পাইসজেট নিজেদের এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে যাত্রীদের শহরে যানজট পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। শুক্রবার রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি শনিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। বহু আন্ডারপাসে জল জমে গিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট জলমগ্ন। এদিন রাখীবন্ধনের পাশাপাশি সারাদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় যানজটের আশঙ্কা রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে। এই ব্যাপক যানজটের আভাস মিলেছে শুক্রবারই। 44 নম্বর জাতীয় সড়ক এবং হরিয়ানা সীমান্তের কাছে দীর্ঘ যানজট তৈরি হয়। এদিকে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশেও শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। রাজ্যের 3টি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করেছে। 20 জুন থেকে এখনও পর্যন্ত হিমাচলে প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনার 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও আপাতত দুর্যোগ কমার কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে 14 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টির দাপট, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার এবং মঙ্গলবার মোটের উপর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলে জানিয়েছিল আলিপুর, কিন্তু ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় আবহাওয়ার বদল বুধবার থেকেই। একটানা 5 দিন তালমাতাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। চলতি সপ্তাহের টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। জারি কমলা হলুদ সতর্কতাও। বুধবার থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে 14 আগস্ট পর্যন্ত হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে 14 আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবার থেকে 12 আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছে, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 95% এবং ন্যূনতম 85%। তবে বৃষ্টি হলেও উত্তর বা দক্ষিণে দিনের তাপমাত্রা কোনো হেরফের হবে না।